সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নীল মজুমদার আজকে শুরু করতে যাচ্ছি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নতুন একটি অধ্যায়। এটি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। অধ্যায়টি হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় এবং অধ্যায়টির নাম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। তো এই অধ্যায়ে বেসিক কয়েকটি সূত্র আছে। এই সব সূত্রগুলো তোমরা আয়ত্ত করতে পারলে এই অধ্যায়ের অঙ্কগুলো এমনিতে অনেক সহজ, তো তোমরা সহজেই অঙ্কগুলো সলভ করতে পারবে। আর এক্ষেত্রে আমি প্রত্যেকটা অঙ্কই এই বইয়ের অসীম কুমার স্যারের বইটি ফলো করে করাবো। এই অধ্যায়টি দুইটি অংশে বিভক্ত, 7A ও 7B। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলো শুরু করি। আজ 7A করাবো, আর এটি হচ্ছে লেকচার 1। তাহলে চলো এই অধ্যায়ের শুরুতে আমরা কয়েকটি বেসিক আইডিয়া সম্পর্কে জেনে নিই, যেমন সাইন থিটা সমান এক্স। এক্ষেত্রে এই থিটাটি হচ্ছে কোণ, এক্ষেত্রে থিটাটি হচ্ছে কোণ, আর এই এক্সটি হচ্ছে এই কোণের ভিত্তিতে, আর এক্ষেত্রে সাইনটি হচ্ছে ফাংশন, সাইনটি হচ্ছে ফাংশন, আর এক্সটি হচ্ছে এই ফাংশনের সাথে এই কোণের ভিত্তিতে এর মান, ফাংশনের সাথে এর কোণের ভিত্তিতে এর মান। তাহলে সাইন থিটা সমান এক্স যদি হয়ে থাকে, এটাকে আমরা যদি সমকোণী ত্রিভুজের আওতায় নিই, সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে এটা 90 ডিগ্রি, আর এটাকে থিটা ধরা হলে সমকোণী ত্রিভুজের যে কোণকে আমরা থিটা ধরে নিই, এই কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব। তাহলে এই বাহুটি হচ্ছে লম্ব, আর সর্বাপেক্ষা বড় বাহুটি হচ্ছে অতিভুজ, সর্বাপেক্ষা বড় বাহুটি হচ্ছে অতিভুজ, আর বাকি বাহুটি হচ্ছে ভূমি, বাকি বাহুটি হচ্ছে ভূমি। তাহলে এখানে সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এবং সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, সাইন থিটার বিপরীত কোসেক থিটা, অর্থাৎ কোসেক থিটার ক্ষেত্রে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। সূত্রটি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এরপর কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, সেক থিটা। তাহলে সূত্র হবে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তাহলে সেক থিটার সূত্র হবে অতিভুজ বাই ভূমি, সেক থিটার সূত্র হবে অতিভুজ বাই ভূমি। আর টেন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, টেন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, আর টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা, কট থিটার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, কট থিটার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। এবং আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি খুবই জনপ্রিয় সূত্র সম্পর্কে জানি, আর এটি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত, এটি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। পিথাগোরাসের উপপাদ্যটি হলো অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই উপপাদ্যটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ সমান সমান লম্বর উপর বর্গ এবং ভূমির উপর বর্গের যোগফলের সমান। অতিভুজের বর্গ লম্বর উপরে বর্গ এবং ভূমির উপরে বর্গের যোগফলের সমান। তো এক্ষেত্রে এই যে সাইন থিটা সমান এক্স রয়েছে, এক্ষেত্রে থিটাটি হচ্ছে কোণ, এই থিটাটি হচ্ছে কোণ, এবং এ সাইন থিটা হচ্ছে ফাংশন। আমি আবারও বলছি, সাইন থিটা ফাংশন, আর এ কোণ আর ফাংশন মিলে একসাথে যেটি রয়েছে এক্স, সেটি হচ্ছে মান। এই সাধারণ বেসিক ধারণাগুলো এই অধ্যায়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই বেসিক ধারণাগুলো এই অধ্যায়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখেছি। তাহলে এখানে সাইন থিটা সমান যদি এক্স হয়, আর এটিকে আমরা যদি সমকোণী ত্রিভুজে মানটি বসাই, এটি কিন্তু একটা মান হলেও এটি একটি ভগ্নাংশ, আর এই ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি না, কারণ
এ জায়গায় লব এক্স এবং হরের জায়গায় 1 রয়েছে। তো এই সাইন থিটার সূত্র অনুসারে সাইন থিটা সমান সমান সমকোণী ত্রিভুজে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর সমকোণী ত্রিভুজের এক ভূমি এবং লম্ব সব সময় একটা একটার ওপর লম্ব থাকে এবং এই কোণটির মান 90 ডিগ্রি। আর বাকি যে এই কোণ অথবা এই দুইটা কোণের মধ্যে যে কোনো একটা কোণকে আমরা থিটা ধরে নিতে পারি। আর এই কোণটাকে আমরা যখন থিটা ধরবো তখন এই কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো। আর যদি আমরা এ কোণকে থিটা ধরি তাহলে এ কোণের বিপরীত বাহুকে লম্ব বলবো। যদি আমরা এ কোণকে থিটা ধরি তখন এ কোণের বিপরীত বাহু এটা, তখন এটা হবে লম্ব। আর যখন আমরা এ কোণকে থিটা ধরবো তখন এ কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, আর এটা হবে তখন লম্ব। আর বাকি বাহুটা হবে তখন ভূমি। এটা লম্ব হলে এটা হয়ে যাবে এর জন্য ভূমি, আর এটা এ বাহুর জন্য এ কোণের জন্য এটা লম্ব হলে এ বাহুটা তখন হয়ে যাবে ভূমি, এ বাহুটা তখন হয়ে যাবে ভূমি। আর বাকি অতিভুজটা সবসময় কি চেঞ্জ হবে না, অতিভুজটা সবসময় একই থাকবে, অতিভুজটা সবসময় একই থাকবে। তো সাইন থিটা সমান x/1 এর ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ আঁকলে সাইন থিটার সূত্র লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে এক্স হচ্ছে নিশ্চয়ই লম্ব। তাহলে আমরা যদি এটা থিটা ধরে নিই, লম্ব হচ্ছে এ বাহু এবং এটার মান এক্স, আর নিচে রয়েছে অতিভুজ, তাহলে হরের জায়গায় অতিভুজ, অতিভুজ হচ্ছে 1 আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এখানে কি ভূমির মান বের করতে হবে। আর এই ভূমির মান আমরা বের করব পিথাগোরাসের সূত্রের সাহায্যে। কার সাহায্যে? পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তো পিথাগোরাসের সূত্রের সাহায্যে এটা যদি আমরা ত্রিভুজটির বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করি এ বি সি, তো এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজে পিথাগোরাস সূত্রটি ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব, লম্ব এবি স্কয়ার যোগ ভূমি, ভূমি বিসি, বিসি স্কয়ার। এসির মান এক্ষেত্রে 1, তাহলে 1 স্কয়ার সমান এবির মান এক্ষেত্রে এক্স, এক্স স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার 1 আর এক্স স্কয়ার প্লাস বিসি স্কয়ার। 1 মাইনাস এক্স স্কয়ার সমান বিসি স্কয়ার, বিসি সমান রুট 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এক্ষেত্রে বিসি সমান সমান √1 মাইনাস এক্স স্কয়ার। বিসি সমান সমান কি দাঁড়ায়? √1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এক্ষেত্রে বিসির মানটি হচ্ছে √1 মাইনাস এক্স স্কয়ার, √1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমরা সাইন থিটা সমান এক্স মানের ভিত্তিতে, সাইন থিটা সমান এক্স মানের ভিত্তিতে অন্যান্য ত্রিকোণমিতিক মানগুলো নির্ধারণ করতে পারি। এক্ষেত্রে কোসেক থিটার মান হবে সাইন থিটার বিপরীতটা, অর্থাৎ সাইন থিটার বিপরীত কি 1/x। এখানে আছে সাইন থিটা সমান x/1, এখানে হয়ে যাবে 1/x। কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি এক্ষেত্রে বিসি, তাহলে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি, বিসি বাই এসি, অর্থাৎ বিসির মান 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার আর এসির মান 1। নিচের একের হরে 1 থাকলে তা লিখলেও হয়, না লিখলেও হয়, এটা সাধারণ ধারণা। তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার। সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত, অর্থাৎ এসি বাই বিসি সমান সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। টেন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, টেন থিটার সূত্র লম্ব বাই ভূমি। আর এক্ষেত্রে লম্ব হচ্ছে এবি, ভূমি ভূমি হচ্ছে বিসি, তাহলে এবি বাই বিসি। এবির মান হচ্ছে এক্স, বিসির মান হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। আর টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা, কট থিটা হচ্ছে বিসি বাই এবি, তাহলে এক্ষেত্রে হবে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে সাইন থিটা সমান সমান থিটা কোণের ভিত্তিতে সাইন থিটা, সাইন ফাংশনের মান হচ্ছে এক্স, আর এ থিটা কোণের ভিত্তিতে সাইন ফাংশনের মান হচ্ছে এক্স, আর এটার ভিত্তিতে এই জিনিসটার ভিত্তিতে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক ফাংশনটি বের করছি, অর্থাৎ এই থিটা কোণটার ভিত্তিতে কোসেক ফাংশনের মান হচ্ছে 1/x, এই থিটা কোণের ভিত্তিতে কস ফাংশনের মান হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, আর থিটা কোণের ভিত্তিতে সেক ফাংশনের মান হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর থিটা কোণের ভিত্তিতে টেন ফাংশনের মান হচ্ছে x/√1 মাইনাস এক্স স্কোয়ার, এবং থিটা কোণের ভিত্তিতে কট থিটার মান হচ্ছে, কট ফাংশনের মান হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এই জিনিসটা ফাংশন কোণ মান, এই জিনিসটা খুবই নিখুঁতভাবে ধারণা থাকতে হবে। অধ্যায়ের প্রত্যেকটা
ম্যাথ নির্ভুলভাবে করতে হলে। তাহলে তোমরা এই পৃষ্ঠাটি তুলে নাও এবং লেখা না হলে অথবা স্ক্রিনশট মেরে নাও। তাহলে আমরা আরও কয়েকটি সূত্র সম্পর্কে পরবর্তী পেজে আলোচনা করি। এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে, সূত্র না, কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা বা বেসিক আইডিয়া সম্পর্কে জানি। যেমন সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর অন্যদিকে কজ 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। দেখো, আমরা সাধারণত ত্রিকোণমিতিক ফাংশনগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এইসব থিটার অর্থাৎ থিটার কোণের এইসব কোণের মানগুলো জেনে থাকি। কিন্তু থিটার মান অনেকগুলো হতে পারে, থিটার মান এমনকি অনেক বড় একটি সংখ্যা হতে পারে। তখন এটিকে আমরা 90-এর গুণিতক আকারে প্রকাশ করে বিভিন্ন পদ্ধতিতে আমরা এটিকে এরকম একটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আকারে নিয়ে তখন ওই ফাংশনটির মান বের করে থাকে। আর এই ধরনের অঙ্ক 7 এতে রয়েছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে। তো ওই অধ্যায়ে তোমরা এইসব অঙ্কগুলো সাধারণত করে থাকবে। এই অধ্যায়ে এই ধরনের অঙ্ক নেই, তবুও এটা জেনে থাকাটা অনেক বেশি দরকার। যেরকম এটা যদি কোণ আমরা এদিক বরাবর বসাই, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা যদি কোণের মানগুলোকে বসাই, 0 ডিগ্রি, এ জায়গায় 30 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, আর এখানে 90 ডিগ্রি, আর এ বরাবর আমরা যদি ফাংশনগুলোকে বসাই, যেমন সাইন, কজ, টেন, কট, সেক, কোসেক, এইসব মানগুলো তোমরা নবম শ্রেণীতে শিখে থাকবে। নবম শ্রেণীতে এইসব মানগুলো সাধারণত শিখে থাকা হয়, শেখানো হয় আর কি। তো এখানেও তোমরা এইসব মানগুলো জানা অনেক দরকার, কারণ এইসব অঙ্কগুলো করতে হলে এইসব মানগুলো না থাকলে তো এইসব অঙ্কগুলো কখনোই করা যাবে না। সুতরাং সেই জন্য আমি একটু রিভিউ করে দিচ্ছি। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আর কজ 90 ডিগ্রির মান হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কজ 0 ডিগ্রির মান, অর্থাৎ এটি রিভার্স হয়ে আসবে। যেরকম 1 কজ 0 ডিগ্রির মান 1, কজ 30 ডিগ্রির মান হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, অর্থাৎ √3/2, সাইন 45 ডিগ্রির মান কস 45 ডিগ্রির মান, অর্থাৎ 1/√2, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কস 60 ডিগ্রির মান, অর্থাৎ হাফ, এবং সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কস 90 ডিগ্রির মান, অর্থাৎ 0। আর টেনের ক্ষেত্রে টেন 0 ডিগ্রির মান 0, টেন 30 ডিগ্রির মান 1/√3, টেন 45 ডিগ্রির মান 1, টেন 60 ডিগ্রির মান √3, টেন 90 ডিগ্রির মান ইনফিনিটিভ। আর কট একইভাবে বিপরীতভাবে রিভার্স করে আসবে, অর্থাৎ কট 0 ডিগ্রির মান টেন 90 ডিগ্রির মান হবে, কট 30 ডিগ্রির মান টেন 60 ডিগ্রির মান হবে, কট 45 ডিগ্রির মান টেন 45 ডিগ্রির মানে হবে, এবং কট 60 ডিগ্রির মান টেন 30 ডিগ্রির মান হবে, আর কট 90 ডিগ্রির মান টেন 0 ডিগ্রির মানের সমান হবে। আর সেক হচ্ছে কজের বিপরীত, অর্থাৎ কজের যে জায়গায় লব থাকবে সেকের ক্ষেত্রে সে জায়গায় সেকের ক্ষেত্রে হরের জায়গায় ওই মানটি বসবে, এবং হর যে মানটি থাকবে সেকের ক্ষেত্রে লবের জায়গায় ওই মানটি বসবে। অর্থাৎ এক্ষেত্রে কজের লবেও এক, হরেও এক, নিচে মনে এক আছে, যেটা দেওয়া হয় না ভগ্নাংশের ক্ষেত্রে। নিচের একের দাম থাকে না, হরে এক থাকলে তার কোনো দাম থাকে না, এক্ষেত্রে শুধু লবটাকে শো করানো হয়। তো এক্ষেত্রে সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1/1, অর্থাৎ 1। সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তারপর সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2/1, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/1, সেক 0 ডিগ্রির মান হচ্ছে, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে 0-র নিচে 1, 0 এর নিচে 1, 0 হচ্ছে লব, 1 হচ্ছে হর। আর সেকের ক্ষেত্রে 1 হয়ে যাবে উপরে, 0 হয়ে যাবে নিচে। তো এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, যে সামথিং
সামথিংকে কখনো যদি 0 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে ফলাফলটা ইনফিনিটিভ আসবে, সেক্ষেত্রে ফলাফলটা ইনফিনিটিভ আসবে। তো এক্ষেত্রে সেক 90 ডিগ্রির মান তাহলে 0/1 আছে, কস 90 ডিগ্রির মান আর সেক 90 ক্ষেত্রে 1/0, আর 1/0 মানে সেটা কি ইনফিনিটিভ, সেটাই ইনফিনিটিভ। আর কোসেক হচ্ছে সাইনের বিপরীত, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান 0-র নিচে মনে মনে সাইন 0 ডিগ্রি মান 0, তো এক্ষেত্রে 0-র নিচে মনে মনে একটা এক আছে, তাহলে 1/0 কোসেক 0 ডিগ্রি মান, আর 1/0 মানেই কি ইনফিনিটিভ। আর এক্ষেত্রে 2/1, এক্ষেত্রে √2/1 এটা √2, এটা কি √2, আর এক্ষেত্রে 2/√3, আর এক্ষেত্রে 1/1 অর্থাৎ 1। তো কেন এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করো যে তোমাদেরকে হয়তো বা নবম দশম শ্রেণীতে স্যারা বলেছে যে সাইন এর মান মুখস্থ করলে কজের মান আর মুখস্থ করার আগে এটা বিপরীতভাবেই রিভার্স হয়ে আসে, আবার টেনের মান মুখস্থ করলে কটের মান মুখস্থ করলে এটা বিপরীতভাবে রিভার্স হয়ে আসবে, সেকেন্ড মান মুখস্থ করলে কোসেকের মান মুখস্থ করলে এটা বিপরীতভাবে রিভার্স হয়ে আসবে। ওই এক্ষেত্রে কোন থিওরিটা অ্যাপ্লাই হয়, এক্ষেত্রে ওই হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে 7 এর যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলোর এক্ষেত্রে কি ম্যাথগুলোর মাধ্যমে এটি হয়ে থাকে। আমি তোমাকে দেখাই এটা কীভাবে হয়ে থাকে। যেমন সাইন 60 ডিগ্রির মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এটিকে আমরা যদি সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখি তাহলে সমস্যা হয় না, তাহলে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 60 ডিগ্রির সমান হয়। এক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে 90 ডিগ্রি এর সহগ যদি বিজোড় হয়, 90 ডিগ্রি এর সহগ যদি বিজোড় হয় তবে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে সাইন হয়ে যায় কোসেক, সাইন হয়ে যায় কজ হয়ে যায় সাইন, টেন হয়ে যায় কট হয়ে যায় টেন, সেক হয়ে যায় কোসেক হয়ে যায় সেক। তো এক্ষেত্রে 90 সহগ কত আছে? 1 রয়েছে, 90 সহগ এক্ষেত্রে 1 রয়েছে। তো 90 সহগ 1 হওয়ার কারণে এটি বিজোড় সংখ্যা, এক্ষেত্রে সাইন হয়ে যাবে কজ। আর এরপরে যে 2 নাম্বার নিয়ম তা হচ্ছে চতুর্ভাগে ঘোরাতে হবে, এ কোণটিকে চতুর্ভাগে ঘোরাতে হবে। তো সাধারণত চতুর্ভাগে এটাকে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক ফাংশনই থাকে, অর্থাৎ সাইন, কজ, টেন, কট, সেক, কোসেক সকল ত্রিকোণমিতিক ফাংশন থাকে। দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কোসেক থাকে। তৃতীয় চতুর্ভাগে টেন আর কট, এবং সর্বশেষ চতুর্থ চতুর্ভাগে থাকে সেক এবং কস। তো তাহলে আবার এই কোণটিকে এখন চতুর্ভাগে ঘোরাতে হবে। আর কোণটি যদি ধনাত্মক কোণ হয়, আমি আবার বলছি কোণটি যদি ধনাত্মক কোণ হয় তাহলে সেটিকে ঘড়ির কাঁটার সবসময় ঘূর্ণনটা প্রথম চতুর্ভাগে এক্স অক্ষ বরাবর যে অক্ষটি রয়েছে ওই অক্ষ থেকেই স্টার্ট করতে হয়, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর প্রথম চতুর্ভাগে এক্স অক্ষ বরাবর যে অক্ষটি রয়েছে তা সেখান থেকে শুরু করতে হয় এক্স অক্ষ বরাবর। তাহলে যদি কোণটি ধনাত্মক কোণ হয় সেক্ষেত্রে সেটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক এই দিক বরাবর ঘোরাতে হয়। আর যদি কোণটি যদি ধনাত্মক হয়, হলে, আর কোণটি যদি ঋণাত্মক হয় তাহলে আমি আবার বলছি কোণ ঘূর্ণন প্রথম চতুর্ভাগের এক্স অক্ষ বরাবর শুরু করতে হবে। আর ধনাত্মক কোণ হলে তখন সেটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো শুরু করতে হবে। আর ঋণাত্মক কোণ হলে সেটিকে ঘড়ির কাঁটার দিক বরাবর ঘোরাতে হবে। কোণটি যদি ঋণাত্মক হয় তাহলে সেটিকে ঘড়ির কাঁটার দিক বরাবরে ঘোরাতে হবে। তো এক্ষেত্রে আমরা যে 90 ডিগ্রি কোণটি একটি ধনাত্মক কোণ, তাই সেটিকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরাই 90, আর প্রত্যেকটা চতুর্ভাগের
মধ্যবর্তী কোণই প্রত্যেকটা চতুর্ভাগের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি করে। প্রত্যেকটা চতুর্ভাগের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। প্রত্যেকটা চতুর্ভাগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি করে। এক্ষেত্রে কোণটি একটি ধনাত্মক কোণ, তাই সেটিকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরালে এই বিন্দুতে এসে কি সেটি থামে। এরপর দেখো যে পরবর্তী কোণটি, সেটি কি ঋণাত্মক কোণ। পরবর্তী কোণটি ঋণাত্মক কোণ। তাহলে আমরা কি এদিক বরাবর ঘুরবো? এই বিন্দুতে আসার পর এদিক বরাবর যাবো ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর, নাকি ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরবো? নিশ্চয়ই ঘড়ির কাঁটার দিক বরাবর, আর সেটি 30 ডিগ্রি। অর্থাৎ আমরা পুরোটা না এসে একটু আসবো, আনুমানিক 30 ঘর মানে 30 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে তো প্রত্যেকটার পুরো কোণটাই 90 ডিগ্রি না, সেক্ষেত্রে আমরা 30 আনুমানিক একটা কোণ অ্যাঙ্গেল আসবে। অর্থাৎ এক্ষেত্রে সর্বশেষ মিলে এই বিন্দুটি এ চতুর্ভাগ অর্থাৎ প্রথম চতুর্ভাগে এসে পড়ে। আর প্রথম চতুর্ভাগ সাইন কস প্রত্যেকটার ঘর, অর্থাৎ কস তার নিজের ঘরে পড়ে। সেক্ষেত্রে কোনো ত্রিকোণমিতিক ফাংশন যদি তার নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে পড়ে, তবে তার সামনে মাইনাস চিহ্ন আসে। কি যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন তার নিজের ঘর ছাড়া অন্য ঘরে পড়ে, যদি নিজের ঘর ছাড়া অন্য কোনো ঘরে পড়ে, তবে তার সামনে মাইনাস চিহ্ন আসে। আচ্ছা, লেখাটা বোঝা যাচ্ছে না, আমি মুখে বলে দিচ্ছি। যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন তার নিজের ঘর ছাড়া অন্য ঘরে পড়ে, তবে তার সামনে মাইনাস চিহ্ন আসে। কি যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন তার নিজের ঘর ছাড়া অন্য কোনো ঘরে পড়ে, তবে তার সামনে মাইনাস চিহ্ন আসে। এক্ষেত্রে এই ফাংশনটি তার নিজের ঘরে পড়েছে, কথা এক্ষেত্রে কোনো মাইনাস চিহ্ন আসবে না। আর সবশেষ যে কোণটি থাকে এই কোণটিই বসে, অর্থাৎ cos 30 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বুঝতে পেরেছি? এক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে সাইন 60 ডিগ্রির মান সমান cos 30 ডিগ্রির মান, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান যাই হবে cos 30 ডিগ্রির মান কিন্তু তাই হবে। এই জন্যই সাইন 60 ডিগ্রির মান √3/2 আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এভাবে প্রত্যেকটা কোণই এরকম করে রিভার্স হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যখন 45 ডিগ্রি কেন সমান হলো, যেমন 45 ডিগ্রির ক্ষেত্রে সাইন 45 ডিগ্রি থাকলে তাহলে আমরা কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, আর 90 ডিগ্রির সহগ বিজোড় সাইন হয়ে যাবে cos। আর 90 এর ক্ষেত্রে ঘূর্ণনের ক্ষেত্রে এটিও তো এরকম প্রথম চতুর্ভাগে থেকে ঘূর্ণন শুরু হয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে এসে থামবে। তারপর 45 দিক বরাবর ঘড়ির কাঁটার দিক বরাবর, যেহেতু কোণটি -45, তাহলে ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরে আবার প্রথম চতুর্ভাগেই থেকে যাবে। আর প্রথম চতুর্ভাগ সবার জন্যই পজিটিভ ঘর। এক্ষেত্রে cos 45 ডিগ্রি হবে, এক্ষেত্রে সাইন 45 ডিগ্রি সমান cos 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান cos 45 ডিগ্রি। এভাবেই প্রত্যেকটা কোণ এভাবেই করে এই নিয়মে করার কারণে এক্ষেত্রে আমরা সাইন আর কজের ত্রিকোণমিতিক মানগুলো রিভার্স দেখি। রিভার্স দেখি। তাহলে এই ধারণাটি তোমাদের এখন কি স্পষ্ট হয়েছে তো? আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। আর এই পৃষ্ঠার লেখাগুলো তোমরা কি লিখে নাও কষ্ট করে, আর না লিখে হলে একটি কষ্ট করে স্ক্রিনশট মেরে নাও। চলো, এখানে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জেনে নিই। আমরা দেখলাম যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। অন্যদিকে একই মান হচ্ছে cos 30 ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ cos 30 ডিগ্রি সমানও √3/2, অর্থাৎ cos 30 ডিগ্রি সমানও কি √3/2। একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বোঝায়, সাইন থিটা সমান যদি x হয়, এক্ষেত্রে এক্সটা হচ্ছে কি, আমি আবার বলছি, এক্সটা হচ্ছে মান, থিটাটা হচ্ছে কোণ, আর এক্সটা হচ্ছে ফাংশন। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানটা দিয়ে দেয় কিন্তু কোণটা দেয় না। কোণ বের করার ক্ষেত্রে কি সাইন থিটাটা বের করতে হবে, তাহলে সাইনটা এক্ষেত্রে
ওই জায়গায় চলে যাবে। আর ফাংশন যখন একটা সমানচিহ্ন এক পাশ থেকে অন্য পাশে যায় তখন সেটা কি ইনভার্স আকারে যায়, তখন সেটা কি ওয়াই যখন থাকে ফাংশনটা এই জায়গা থেকে অন্য জায়গায় গেলে তখন সেটা ইনভার্স আকারে যায়, সেটা ইনভার্স আকারে। তাহলে সাইন এখানে আসবে কি হবে, সেটা সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স কী হবে, এক্স হবে। তো এক্ষেত্রে আমরাও যদি এক্ষেত্রে কি এই জায়গায় যদি আমরা কি 60 ডিগ্রি সমান কি লিখতে পারি, সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স √3/2। আর এই ঘরে আমরা কি লিখতে পারি 30 ডিগ্রি সমান কজ ইনভার্স √3/2, 30 ডিগ্রি সমান কজ ইনভার্স √3/2। অর্থাৎ তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো তো যে সাইন এবং কজের ক্ষেত্রে যখন মান, এটা কিন্তু কোণ, মানটি যখন একই হয় তখন এই দুইটি মানই আমরা যখন যোগ করি, এই দুইটি ফাংশন সহকারে যখন আমরা এই দুইটি মানই কি যোগ করি, টোটাল যোগফলটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। এটা কিন্তু একটা কি সূত্র, যেরকম সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান কি লিখতে পারি আমরা 90 ডিগ্রি, বা রেডিয়ান এককে লিখলে আমরা কি লিখতে পারি 5/2। ডিগ্রি এককে আমরা যখন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি লিখি না, ডিগ্রি এককে আমরা কি লিখি, 0 ডিগ্রি তো কোনো রেডিয়ানে নিলে সেটা 0 হবে, আমরা 30 ডিগ্রি লিখি, তারপর 45 ডিগ্রি লিখি, 60 ডিগ্রি লিখি, 90 ডিগ্রি লিখি, 180 ডিগ্রি লিখি। আর সেটি রেডিয়ান এককে কি, রেডিয়ানে 180 ডিগ্রিকে পাই হিসেবে কনসিডার করা হয়। তাহলে 90 ডিগ্রিকে কী লেখা হবে 5/2, 180কে 2 দিয়ে ভাগ করবে। আর 60 ডিগ্রির ক্ষেত্রে 5/3, 45 ডিগ্রির ক্ষেত্রে 5/4 এবং 30 ডিগ্রির ক্ষেত্রে কী হবে 5/6। তাহলে আমরা এখানে কি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান 5/2 লিখতে পারি। এটা কিন্তু একটি কি সূত্র। একইভাবে আমরা কিন্তু তাহলে যে ক্ষেত্রে আমরা কোনটি, যে আমরা কিন্তু এখানে দেখতে পাই যে যখনই আমরা পূর্ববর্তী পৃষ্ঠায় দেখতে পাই যে যখনই যে দুইটি ফাংশনের কোণের ভিত্তিতে মানগুলো রিভার্স আকারে যায়, সেক্ষেত্রে ওই কোণ দুটি কি ওই ফাংশন দুইটি ইনভার্স আকারে ওই মানটি যোগ করলে যোগফলটা 90 হয়। এক্ষেত্রে সাইন আর কজ তাদের মানগুলো কি রিভার্স হয়, এই জন্য সাইন ইনভার্স এক্স অর্থাৎ একই মানকে যখন ইনভার্স করা হয় সাইন এবং কজের ক্ষেত্রে, আর ওই দুই ইনভার্সের যোগফলটাই কি 90 ডিগ্রি হয়। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স 1 সমান 90 ডিগ্রি হয়। আবার তেমনিভাবে সেক ইনভার্স এক্স প্লাস কসেক ইনভার্স এক্স সমান 90 ডিগ্রি হয়। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান 5/2। আরও একটা সূত্র লিখতে পারি যে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান 5/2। এই তিনটি কিন্তু সূত্র, কি সূত্র, এই অধ্যায়ের ম্যাথের ক্ষেত্রে এই তিনটি সূত্রই কিন্তু প্রয়োজন হয়। এখন বোর্ডে সাধারণত যেসব সিকিউ কোশ্চেনগুলো আসে অর্থাৎ যেসব সৃজনশীল প্রশ্নগুলো আসে, এসব সৃজনশীল প্রশ্নে অনেক ক্ষেত্রে নাম্বার প্রশ্নে এই ম্যাথগুলো এই সূত্রগুলো প্রমাণ করতে দেওয়া হয়। যেমন প্রমাণ করো যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান 5/2। এটা কি করতে বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে, তো এটা কীভাবে প্রমাণ করবো, চলো একটা প্রমাণ করে দেওয়া যাক। প্রথমে ধরি লিখে কি লিখবে, এটা সমাধান লিখি। ধরি সাইন ইনভার্স এক্স সমান থিটা। এখানে সাইন ইনভার্স এক্স সমান থিটা কীভাবে লিখেছি, আমরা দেখেছি যে আমরা কোনো মান কীভাবে বের করি, আমরা মানটিকে ওই ফাংশানে ইনভার্স নিলে, অর্থাৎ আমরা কোণের মান বের করি ফাংশানটিকে মানের জায়গায় ইনভার্স নিলে। যেরকম আমরা 60 ডিগ্রি মান সাইন 60 ডিগ্রি সমান √3/2, তাহলে আমরা যদি কোণটি না দেওয়া থাকে, যেরকম সাইন থিটা সমান √3/2 দেওয়া আছে, তাহলে আমরা কীভাবে কোণটি বার করি, থিটা সমান সাইন ইনভার্স √3/2 সমান 5/3 বা 60 ডিগ্রি।
একইভাবে এই ক্ষেত্রে আমরা কোনটি বের করবো, অর্থাৎ সাইন ইনভার্স মান, অর্থাৎ সাইন ইনভার্স এক্স সমান থিটা, এটা ধরেছি। তাহলে এটা এখানে কি লেখা যায়, সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয় তাহলে এক্ষেত্রে এক্স সমান কি লেখা যায়, এক্স সমান লেখা যায় যে সাইন থিটা, এক্স সমান লেখা যায় সাইন থিটা। আর একটা জিনিস দেখা যাক, আবার এক্স সমান কি লেখা যায়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লেখা যায় না। এক্ষেত্রে দেখো 90 সহগ বিজোড় সাইন হয়ে যাবে, না সরি এখানে ভুল হয়েছে আমার একটা, এক্স সমান কি লেখা যায় কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। এক্ষেত্রে লক্ষ্য করো 90 সহগ বিজোড় হওয়ার কারণে কজ হয়ে যাবে সাইন, আর এটাকে চতুর্ভাগে উড়ালে এটা প্রথম চতুর্ভাগে পড়ো, অর্থাৎ একইভাবে এটা সাইন থিটার, এটা কি সাইন থিটায় রূপান্তর হয়। তাহলে আমরা সাইন থিটার পরিবর্তে এটা লিখেছি। এটা কী কারণ লিখেছি তোমরা একটু পরে বুঝতে পারবে। এক্ষেত্রে আরও এটার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানা যাক। দেখো এক্স ইনভার্স এক্স সূচকের সূত্র অনুসারে এক্স ইনভার্স এক্স সমান কি 1/x⁴n, 1/x⁴, তাহলে এক্স ইনভার্স 1 সমান কি 1/x, তাহলে এক্স ইন্টু এক্স ইনভার্স 1 মানে কি এক্স ইন্টু 1/x সমান কি শুধুমাত্র 1, এক্স এক্স কাটাকাটি যায় শুধুমাত্র 1। একইভাবে তাহলে সাইন ইনভার্স এক্স সমান কি হয়, শুধুমাত্র এক্স হবে না, সাইন ইনভার্স 1 মানে 1/sin, আর 1/sin-এর নিচের হরে রয়েছে সাইন, আর এখানে লবে রয়েছে সাইন, এক্ষেত্রে সাইন সাইন কাটা যায় শুধুমাত্র এক্স হয়। অথবা এটিকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন ইনভার্স 1 সাইন এক্স সমান কী হয়, একইভাবে এক্স হয়। একইভাবে কি হয় সাইন, এটি অনেকটা স্পষ্ট হয়ে গেছে, এক্স হয়। এক্ষেত্রেও সাইন ইনভার্স সাইন এক্স সমান এক্স। একইভাবে কজ ইনভার্স এক্স সমান কী হয়, কজ ইনভার্স কজে কাটা যায়, যেরকম এক্ষেত্রেও এক্স আর এক্স ইনভার্সে কাটাকাটি গিয়ে 1 হয়েছে, এক্ষেত্রে কজ ও কজ ইনভার্স এক্স কাটা, কজ আর কজ ইনভার্স কাটা যায় শুধুমাত্র এক্স তাই। একইভাবে আমরা যদি এটাকে এভাবে লিখি কজ ইনভার্স 1 কজ এক্স, কজ ইনভার্স 1 কজ এক্স, এক্ষেত্রেও কি লিখতে পারি সমান এক্স লিখতে পারি। আবার একইভাবে টেন ইনভার্স এক্স সমান কি লিখতে পারি এক্স, অথবা টেন ইনভার্স 1 10x সমান কি লিখতে পারি এক্স লিখতে পারি, ঠিক আছে। আবার একইভাবে আমরা কট ইনভার্স এক্স সমান কি লিখতে পারি এক্স লিখতে পারি, অথবা কট ইনভার্স 1 কট এক্স সমান কি লিখতে পারি এক্স লিখতে পারি। তারপর সেক ইনভার্স 1x সমান কি লিখতে পারি এক্স লিখতে পারি, অথবা সেক ইনভার্স 1 সেক এক্স সমানও আমরা কি লিখতে পারি এক্স লিখতে পারি। তারপর কোসেক ইনভার্স এক্স সমান এক্স লিখতে পারি, অথবা কোসেক ইনভার্স 1 কোসেক এক্স সমানও কি লিখতে পারি এক্স লিখতে পারি। তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে, তো এই জিনিসটা বুঝতে, এক্ষেত্রে আমি বলে দিচ্ছি সাইন ইনভার্স এক্স সমান এক্স লিখতে পারি, এক্ষেত্রে সাইন ইনভার্স কাটাকাটি যায় শুধুমাত্র এক্স তাই, অথবা সাইন ইনভার্স 1 সাইন এক্স, এক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে রয়েছে সাইন ইনভার্স 1 আর এক্ষেত্রে ব্র্যাকেটের বাইরে রয়েছে সাইন, এটা কোনো ফ্যাক্টর নয়, এর ক্ষেত্রে সাইন ইনভার্স 1 কাটাকাটি যায় শুধুমাত্র এক্স তাই, কজ ইনভার্স 1 সমান এক্স, এক্ষেত্রে কজ ইনভার্স 1 কাটাকাটি যায় এক্স তাই, অথবা কজ ইনভার্স 1 কজ এক্স সমান, এক্ষেত্রে কজ ইনভার্স কাটা যায় শুধুমাত্র এক্স হয়, টেন ইনভার্স এক্স সমান এক্স হয়। একইভাবে টেন ইনভার্স 1 10x সমান এক্স হয়, কট ইনভার্স 1x সমান এক্স হয়, অথবা কট ইনভার্স 1 কট এক্স সমান এক্স হয়। সেক ইনভার্স 1x সমান এক্স হয়, এক্ষেত্রে সেক ইনভার্স 1 সেক এক্স সমান এক্স। একইভাবে কোসেক ইনভার্স 1 সমান এক্স, অথবা কোসেক ইনভার্স 1 কোসেক এক্স সমান এক্স। তো এক্ষেত্রে তো আমরা এটিকে, এটা তো বুঝেছো, এবার আমরা প্রমাণ করি, এটা সমান 5/2 এটা প্রমাণ করি। তাহলে এর ক্ষেত্রে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। এক্ষেত্রে আমি সেক্ষেত্রে বলেছিলাম না যে সাইন থেকে আমি কেন কজে কনভার্ট করলাম, এটার কারণ হচ্ছে কি এক্ষেত্রে এক্সের কিন্তু দুইটা ভ্যালু পেয়েছি, একটা ভ্যালু আমরা পেয়েছি এটা, আর একটা ভ্যালু পেয়েছি আমরা কি কজের জন্য। তো এই এক্সটা আমরা কি সাইনের ক্ষেত্রে আমরা এই এক্সটা 1 নাম্বার ভ্যালুটা নেব, কারণ কি যেহেতু আমরা এক্ষেত্রে আমাদের কোনো ফাংশনের দরকার না, আমাদের শুধুমাত্র কি দরকার কোণের মানটা দরকার, আমাদের শুধুমাত্র কোনটা দরকার আমাদের, অর্থাৎ এখানে আমাদের কোনটাকেই প্রুভ করতে হবে। তো এক্ষেত্রে আমরা ফাংশনটিকে দৌড়ানোর জন্যই এক্সের জায়গায় 1 নাম্বারের যে
মানটি পেয়েছি এক্সের সেটা বসাবো, আর 2 নাম্বারে যে এক্সের মান কজ আকারে পেয়েছি ওই মানটি কজ ইনভার্স 1 জায়গায় বসাবো। তাহলে কজ ইনভার্স কজ কাটা যাবে, সাইন ইনভার্স সাইন কাটা যাবে। তাহলে কী হবে, এই ক্ষেত্রে বসাবো সাইন ইনভার্স সাইন থিটা প্লাস কজ ইনভার্স কজ, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই কারণ এক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেই জন্য বাইরে একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি কজ থিটা। তো সাইন ইনভার্স 1 আর সাইন কাটাকাটি গিয়ে কী থাকে, শুধুমাত্র থিটা। আর এক্ষেত্রে কজ ইনভার্স 1 কজ কাটাকাটি গিয়ে কী থাকে, 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা কাটাকাটি শুধুমাত্র 90 ডিগ্রি বা 5/2। তাহলে ডান পক্ষ প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। তাহলে এই ম্যাথটা বুঝেছো তো? এই ম্যাথটা কিন্তু সিকিউ কোশ্চেনে বা সৃজনশীলে ক নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক নাম্বার প্রশ্নের জন্য। এই ম্যাথটি এই 3টা ম্যাথেই ক নাম্বার প্রশ্ন, সৃজনশীলে ক নাম্বার প্রশ্নের জন্য বোর্ড এক্সামে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই 3টি প্রমাণই খুব ভালোভাবে দেখবে। চলো দেখা যায় আমরা পরবর্তী 2টি প্রমাণ সমাধান করি। পরবর্তী প্রমাণটি হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান 5/2 প্রমাণ করতে হবে। এক্ষেত্রেটিও আমরা আগের কি প্রমাণের মতো প্রথমে আমরা tan ইনভার্স এক্স এটিকে আমরা ধরে নেব থিটা। এটিকে আমি থিটা ধরে নেব। আমি আবার বলছি কারণ এটা একটি ফাংশন মানকে ইনভার্স করলে শুধুমাত্র কোণ পাওয়া যায়, এই জন্য এটিকে আমি থিটা ধরেছি। কারণ কি এক্ষেত্রে মানকে আমি ইনভার্স করছি, আর মানকে ইনভার্স করলে কোণ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি লেখা যায়, x সমান tan থিটা লেখা যায়, x সমান tan থিটা লেখা যায়। তাহলে আমরা x এর একটি মান পেয়েছি, x এর কিন্তু 2টি মান পেয়েছি, একটি tan সম্পর্কিত আর একটি কট সম্পর্কিত। তাহলে আমরা x এ একটি tan থিটা সম্পর্কিত পেয়েছি, আর একটা কী হবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এক্ষেত্রে 90 সহগ বিজোড় হলে tan হয়ে যাবে কট হয়ে যাবে tan। ও আবার এক্ষেত্রে ভুল হয়েছে একই রকম আগের অঙ্কটার মতো, কট 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। এক্ষেত্রে 90 সহগ বিজোড় কট হয়ে যাবে 10, আর সবশেষে থাকবে কি কোনটা। আর এটাকে আমরা যদি ঘুরাই 90 ডিগ্রি ঘুরালে কি এটা এক বরাবর আসবে আর মাইনাস থিটা, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এ বরাবর থাকবে। অর্থাৎ প্রথম চতুর্ভাগে সবার জন্য কোনো মাইনাস চিহ্ন আসবে না। অর্থাৎ x সমান কি পেয়েছি আমরা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবার যদি আমরা বসাই লেফট হ্যান্ড সাইডে বা বাম পক্ষে tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, তাহলে tan ইনভার্স এক্ষেত্রে এক্সের মান আমরা tan সম্পর্কিত বসাবো, অর্থাৎ কী বসাবো tan থিটা প্লাস কট ইনভার্স কী হবে সেকেন্ড ব্র্যাকেট কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে tan ইনভার্স tan কাটাকাটি গিয়ে শুধুমাত্র থিটা থাকবে, কট ইনভার্স কট কাটাকাটি গিয়ে বাকি থাকবে 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা কাটাকাটি যায় 90 ডিগ্রি সমান 5/2। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড। তাহলে এই ম্যাথটা তোমরা বুঝেছো তো? যে পরবর্তী ম্যাথটি রয়েছে প্রমাণ করতে বলা হয়েছে, যেক্ষেত্রে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান 5/2। এই ম্যাথটি তোমাদের কি হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা নিজে করবে, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কি কমেন্ট সেকশানে বলো, আমি সমাধান করে দেব। তাহলে আজ এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।